দীর্ঘ ৩৬ বছর পর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। ভোটের পরিবেশ নিয়ে মতবিরোধ থাকলেও নির্বাচনী প্রস্তুতি চলছে পুরোদমে। প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার আশা শিক্ষার্থীদের। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। ১৯৬২ সালে রাকসু গঠনের পর থেকে মোট ১৪টি নির্বাচন হয়েছে। সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের দাবির পর ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই ক্যাম্পাসে শুরু হয়েছে ভোটের আমেজ। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। সরকারের পক্ষে এককভাবে বা কোনো দলের পক্ষে এককভাবে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করাটা একটু কঠিন। সার্বিক বিষয়ে ক্যাম্পাসে এখন একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টই ভোট দিতে পারে নাই, কারণ তাদের যখন ভোটার হয়েছে তারপরে কিন্তু আর মনে হয় না ডামি নির্বাচন ছাড়ার কোনো নির্বাচন পাইছে। ক্যাম্পাসের রাজনৈতিক দলগুলো চায় সুষ্ঠু নির্বাচন, তবে ভোটার তালিকা, ভোট কেন্দ্র, নারী প্রার্থীদের নিরাপত্তা ও কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু সংগঠনের নেতারা। কেউ কেউ আবার ব্যস্ত নিজেদের প্যানেল চূড়ান্ত করতে। ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠনের যারা কমিটিতে ছিল তারা ভোট দিতে পারবেন কিনা এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেকের নামের তালিকার ভিতরে আমরা পাইছি তাদের নাম আর কি। এই ব্যাপারগুলো নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজ করা উচিত বলে মনে করি। ফলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যারা পেশি শক্তির ব্যবহার করে তাদের শক্ত অবস্থান আছে, তারা নানাভাবে রাকসুর ফলাফলকে নষ্ট করার চেষ্টা করবে। আমাদের সম্পূর্ণ প্যানেল ঘোষণা করার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধরনের শিক্ষার্থী মিলে আমরা একটা প্যানেল দিতে চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে এবং সবাই মিলে আমরা এই রাকসুটা বাস্তবায়ন করতে চাই। তো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনাদের মাধ্যমে আবারও আহ্বান জানাবো যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুতে অংশগ্রহণ করতে চাই এবং শিক্ষার্থীদেরকে নিয়ে অংশগ্রহণ করতে চাই এবং যারা প্রকৃতভাবে ছাত্রদের প্রতিনিধিত্ব করে তাদেরকে মাইনাস করে বাদ দিয়ে তারা যে গঠনতন্ত্র বা নিয়ম নীতি তৈরি করেছে এটা আমাদের সাথে এক প্রকার বৈষম্য। তারপরও আমরা এই রাকসুকে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল রাকসুতে অংশগ্রহণ করব। এই জায়গায় নারীদের অংশগ্রহণটা খুব কম। তাদেরকে ভাবতে হচ্ছে যে আমরা যদি কম্পিট করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। রাকসু নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাঠামোগত পূর্ণতা পাওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা নিজেরা যদি মোটিভেটেড হয়, তারা নিজেরা যদি বুঝতে পারে যে আসলে আমাদের কি দায়িত্বশীল আচরণ করা দরকার, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হবে। হ্যাঁ, অবশ্যই তাদের অভিভাবক হিসেবে হোক, প্রশাসনের অংশ হিসেবে হোক, আমাদেরকে অনেক কিছু অ্যাকশন নিতে হবে। ঘোষিত তফসিলে আগামী 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 25,152 জন শিক্ষার্থী। শাম্মার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।